সব এখন ট্রেনে উঠে বসে স্টার্ট হয়ে গেছে আমাদের কফি খাওয়া। আমরা কফি নিয়ে নিয়েছি, আগে বডিটা গরম করে নিতে হবে, তো ফুল এনার্জি করে আবার চলবে। এই আমরা এখন নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি অটো ঠিক করতে। এবার আমরা সারাদিনের জন্য অটোটা আগে রিজার্ভ করে নেব, আবার ঘুরিয়ে টুরিয়ে সারাদিন যা কিছু স্পট আছে দেখিয়ে আমাদেরকে আবার স্টেশনেই ছেড়ে দেবে। এখন আমরা এসে নামলাম মিশনে, মিশনে এসে ঢুকে যাচ্ছি। আমাদের দাদা, অটো দাদা এইখানটা প্রথমে নামালো। যাই ভেতরে দর্শনটা করে নিই। কালেশ্বরী কালীবাড়ি মন্দির, এটা 550 বছর পুরনো বলছে দাদা। ভালোই লাগছে, পুরনো যেটা হয় সেটা খুব। এখানে বলি দেওয়া হয়। মন্দির এখন বন্ধ, দুপুর টাইম হয়ে গেছে। আমাদের টিকিট আছে, এখানে কাটতে হবে পার হেড 10 টাকা। পার হেড 10 টাকা করে টিকিট কেটে টাকি রাজবাড়িতে ঢুকতে হচ্ছে। এখন 5টা দিন অবস্থা তো সেমন কিছু ভালো নেই। ওইখানে মানে পিকনিক, ফটোশুট, পিকনিক সব রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আপনারা আসতে ইচ্ছা করলে যোগাযোগ করে আসতে পারেন। রাস পূর্ণিমার কোনো ইয়ে হয়, পুতুল বসানো। এটা হলো বলির জায়গা, এইটা এখানে বলি দেওয়া হয়। খুব সুন্দর ঠাকুরটা, এক চালার ওপর, ছোট সুন্দর, ছোটগুলো হেভি লাগে। খুব ভালো লাগছে ঠাকুরটাকে দেখে, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে। মোট কথা নীরব একদম। এইটাও আমি দেখেছি ছবিতে। এসে গেছি, এখানটাই আমরা ভাবছি ব্রেকফাস্টটা করে নেবো। আমাদের ট্রেনে সেভাবে খেতে পারিনি। ট্রেনে কেক, ডিম সেদ্ধ একবার খাওয়া হয়ে গেছে। এই যে প্রণতি লুচি করে নিয়ে এসছে, টিঙ্কু আলুর দম করে নিয়ে এসছে। ফুলকপির তরকারি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ফুলকপি, এই ফুলকপির তরকারি রে, সরি দাঁড়া, এটা ভাগ করতে হবে। এই বাবা, হ্যাঁ এটা আমি জোড়াশিব মন্দিরটা, হ্যাঁ হ্যাঁ খোলা খোলা, মানে এটা হলো জোড়াশিব মন্দির আর কি। মন্দিরটা সামনে জুতো খুলে উঠতে হবে। বাহ, পুকুর আছে, ভালো লাগছে খুব। টাকি উত্তর পল্লী সঙ্গ, রাতে আলো জ্বলবে আরো সুন্দর লাগবে বলছে। ও আচ্ছা, তো ওই পাটটা বাংলাদেশ। এটা হলো শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখানেও সব টুরিস্টরা এসে দেখছে, ভিজিট করছে। এখানে আমাদের অটো দাদা নিয়ে এসেছে খেজুরের গুড় বা খেজুরের রস, না খেজুরের রস খাওয়াতে। এটাই বাকি ছিল। আমাদের ওখানে একটা গাছ লাগিয়েছিল ওনামের টাইম, অনেক দিন ছিল। কিছু অভিজ্ঞতা বল। হ্যাঁ নে ফটো তোল। 30 টাকা ও 10 টাকা কম দিচ্ছে আর কি। ওই 220 টাকা করেই আমরা দিচ্ছি। আমি নিলাম, টিঙ্কো নিল। বিসর্জন যে আমরা যে বইটা দেখেছিলাম, বিসর্জন পার্ট 1 পার্ট 2ও বেরিয়েছিল, দারুণ বই হয়েছিল সেটা। ওই বইটার শুটিং কিন্তু এই বাড়িটাতে হয়েছিল। এই যে এই বাড়িটা সুন্দর লাগছে, সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতটা খুব ভালো লাগে। এই আমরা এখন মিনি সুন্দরবনে এসে পৌঁছিয়েছি। এখন আমরা এটার ভেতরটাই যাব। জমা নিয়ে নিয়েছে, ওটা শো করতে হয়, তারপরে আমাদের মিনি সুন্দরবনে ঢোকার পারমিশন পাওয়া যাবে। আর হলো এখানটা হলো টোটো ব্যবস্থা আছে, পার হেড 10 টাকা করে, ভেতরটাই নিয়ে আমাদেরকে ছেড়ে দেবে। আমরা এখন সেটা বুক করে যাচ্ছি। এখানে টিকিট মূল্য 10 টাকা। মিনি সুন্দরবন টাকি পুরসভা পরিচালিত। যাই হোক, এখানটা আমাদের আবার টিকিট কাটতে হলো, পার হেড 10 টাকা। এবার আমরা এই সাইড দিয়ে 320, 3টেই দিন আমরা নিয়েছি অলরেডি। বেগুনি, বকফুল ফ্রাই কত করে নিলেন যেন? 8 টাকা। 8 টাকা করে। বকার কিছু নেই, খাওয়ার আছে। বকফুল হাতে আর খাওয়া।
জামালটা পরে খাবো, এখানে জামাল। ও আরম্ভ করেছিস? দেখি একটা গ্লাস না, 15 টাকা গ্লাস নাকি না? 20 টাকা গ্লাস। 20 টাকা জামাল। জামাল 20 টাকা। জামাল খেয়ে ও কামাল করবে এবার। এক সিপ খাবো। ভালো মিষ্টি মিষ্টি তেমন তো স্বাভাবিক কি হবে, এখানে রাখতে হবে, তারপর খেতে হবে। ব্যাস এটাই আমি ছাড়বো। ভরা গ্লাসে জামাল জামাল ওই ওই রসেরই পাতা জামাল। আমি কি বাংলা অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে গোল পাতা। ওখানে ইংলিশ লেখা ছিল, আমি নিচে ওখানে লেখাটা পড়েছি, ওখানে ইংলিশ লেখা ছিল না। প্রাউড অফ রিডিং বেঙ্গলি। ইয়া আমি গাছ চিনতে পেরেছি, গোল পাতা গাছ। এটা ককড়া গাছ। বিশাল কি গাছ? ককড়া। নারকেল গাছ বলিস? ককড়া না, এটা কাকড়া গাছ। ককড়া ককড়া গাছ। পকোড়া হয়ে যাবে 2 মিনিট পরে। সেই পাতাটাকে দিয়ে আমরা পকোড়া খাবো। পড়বে দেবে না তোকে দেখে। মুগলি ওইরকম করে না, বানররা করে এরকম। এই তো ফটো উঠাও। দিকটা দুটো সাইড আছে, এদিকটা হলো টাওয়ার সাইড আর এদিকটা হলো নদীর সাইড। এটা আমরা রিভার সাইডটাই যাচ্ছি, এদিকটায় আগে যাব আমরা। চলে এসেছি, ওইটা বাংলাদেশ বর্ডার। সবাই হাসে বলে আমি লেবু জল বলি, এটা শুশুরি আইসক্রিম। আচ্ছা, আমি নিজেই বানাই আর নিজেই নামটা দিয়েছি, তার কারণ শুশুরি অ্যাকচুয়ালি বলার কারণ কেন হচ্ছে, এই প্রত্যেকটা গ্লাসের তলায় আমি কিন্তু বিট লবণটা দিই, আর প্রথম যখন আপনি মুখে নিয়ে খাবেন একটু কাশির মতন লাগে। তো এটা বানানো হয় রসনা, পাতিলেবু, আইস, বিট লবণ আর সুগার, বিসলারি জল দিয়ে বানানো। আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। আমার নাম হচ্ছে বাবন সরকার, কম বেশি প্রচুর ভিডিওতে আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামটা শুনে খুব অ্যাট্রাকশন হচ্ছে ব্যাপারটা। 10 টাকা। দাদার মাথায় খুব বুদ্ধি আছে। থ্যাংক ইউ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, একদম সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে। 10 টাকা। শুশুরি লাগছে, শুশুর করে খাওয়ার জন্য শুশুরি আছে। মেঘ দেখ, টেস্ট করে দেখ কত নিল। 10। এই না কত? 10 আমাকে বলবেন, আমি 10। বাহ, ভালো খেতে। দিলাম বাংলাদেশের গামছা, ভালো কাপড় কোয়ালিটিও ভালো। গামছাগুলো ওই 60 টাকা 100 টাকা ভ্যারাইটিস দামে আছে, যে যেরকম দামে নেয়। আর লুঙ্গিগুলো খুব ভালো কোয়ালিটি বাংলাদেশের। ছাড়, কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের। লাস্টে এইরকম ধোকা খেলাম, এই অভিজ্ঞতা কারো হয়েছে কিনা আমার তো জানা, কিন্তু আপনাদের একদম 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 ওনার জন্য আমাদেরও রুটি রোজগার ব্যাপার আছে। একদম একদম, অবশ্যই অবশ্যই। আর ওটা হলো আমাদের ইউনিয়নের গাড়ি না, ঠিক আছে? যে গাড়িটা আছে আমাদের ইউনিয়নের গাড়ি না, ওটা আমাদের ইউনিয়নের গাড়ি না, ঠিক আছে? আমরা তো ধরে দিয়েছি, আমরা কিন্তু এখানে 12 মাস থাকি। আপনারাই ছাড়বেন, সেটা কিন্তু আমাদেরই বদনাম। কিন্তু না না, সেটা তো বটেই, আপনারা হেল্প করেছেন বলে আজকে আমরা এটা। ইউনিয়নের গাড়ি না সেটা। এই সিম্বলটা দেখেই আপনারা টোটো রিজার্ভ করবেন টাকিতে গেলে, অবশ্যই এটা মনে রাখবেন। কি বলছে দাদা? ওই উপরটা একটা স্টিয়ারিং ছিল, 4 চাকা গাড়ির যেমন স্টিয়ারিং থাকে, একটা স্টিয়ারিং ছিল একটা। ওই স্টিয়ারিংটা মানে ঘোরালে জল বেরোতে। হ্যাঁ, নলকূপ। এটা অ্যাকচুয়ালি এটা মানে নলকূপ। এটা একটা টিকিট কত করে? আমরা সব বসে পড়েছি, এবার আমাদের বোট স্টার্ট হয়ে গেল। দেখুন খুব ভালো লাগছে। সময় দেখা যায় এখন জুয়ার নদীতে জল বাড়ছে। এই ইচ্ছামতি নদী, এই বিদ্যা নদী, আর ওইটা হচ্ছে কালিন্দী নদী। এই 3টে নদী এখানে এসে মিশেছে। এই হচ্ছে মোহনা, আর এইটা বাংলাদেশে কেয়াপাতার জন্য।
ও কেয়া পাতার জঙ্গল, আমাদের চা বিস্কিট। ও মা কি সুন্দর, টাকি মা কালেশ্বরী। হ্যাঁ নিয়ে নে একটাকে। হ্যাঁ বাহ, কি টাইমটা এসছি রে, ভালো লাগছে কিন্তু না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। মাস্টারমশাইয়ের ব্যয় মশাই আছে সেই কথা থেকে শুরু করি। সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। হ্যাঁ সাতক্ষীরা বলতে, হ্যাঁ সাতক্ষীরা বলতে এই যে ইছামতির ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, ওখানকার জমিদারের গর্ব ছিল ওখানকার উর্বর মাটি। আর টাকির এই আমার গোবরডাঙ্গার জমিদারের গর্ব ছিল তার হাতি। আর টাকিতে জমিদার নয়, জমিদার গোষ্ঠী ছিল। নামটা বলুন। শুভদীপ দাস, আর ফোন নাম্বারটা একটু বলে দিন। 8972925942। আচ্ছা, সৌদিশ দাসদার সাথে যদি যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারে, একদম স্টেশন থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, ওই আর কি, আর এই লোগোটা দেখে সব সময় টোটোতে উঠবেন। এই লোগোটা যেন, হ্যাঁ সব গাড়িতে এই টোটো এই লোগোটা থাকবে। যারা এখনো ইউনিয়নভুক্ত হয়নি হ্যাঁ তাদের নেই। যাই হোক, একটু তাও তো মানে কোনো রকম কিছু। যাক, খুব ভালো লাগলো টাকি শহরটা ঘুরে আমাদের।